হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে আপনারা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বের করবেন। তো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বের করার যে আমরা ফর্মুলা জানি, যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। মানে এটা হচ্ছে আমাদের এই যে এইভাবে থাকে এনসিকে এখানে আমাদের এইভাবে ফর্মুলাটা দেওয়া থাকে। তো এর ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হচ্ছে k এর ফ্যাক্টোরিয়াল। এখানে এনসি আরও থাকে অনেক সময়। তো ম্যাথমেটিক্যাল টার্মে এখানে এনসি আর দেওয়া থাকে, তো আমরা আর বা কে যেটাই রিপ্রেজেন্ট করি সেটাই থাকবে, হচ্ছে n মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে যদি আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখি তাহলে হচ্ছে এন সি কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে n মাইনাস ওয়ান সি কে প্লাস n মাইনাস ওয়ান সি কে মাইনাস ওয়ান। এটা হচ্ছে এর ফর্মুলা। এভাবে হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে যত থাকবে। যেমন ধরুন আপনাদের এক্সামে যদি এরকম থাকে যে 5C4, এটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামের মাধ্যমে বের করো। তো আজকে আমরা হচ্ছে গিয়ে টেবুলেশন মাধ্যমে দেখব যে কীভাবে আপনারা সহজে বের করতে পারেন। তো আপনাদের ম্যাক্সিমাম যেটা দেওয়া থাকবে যে 5, তো হচ্ছে আপনারা এইভাবে একটা টেবিল আঁকায় নেবেন যে আপনাদের 5টা দেওয়া আছে, 6টা 7টা যেটা থাকুক আপনারা হচ্ছে সেভাবে লিখবেন। তো এই যে রো অনুযায়ী হচ্ছে আপনারা 5 লিখবেন, মানে উপরেরটা, মানে এন যে যততম পদ দেওয়া থাকবে সেটা লিখবেন। তো হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে এখানে আপনারা আচ্ছা তো 1 মিনিট। আচ্ছা, তো আপনাদের এই অনুযায়ী হচ্ছে আপনারা কে লিখবেন আর এখানে হচ্ছে এন লিখবেন। তো হচ্ছে সবসময় 0 থেকে শুরু করবেন। হ্যাঁ, তো আপনাদের এখানে আমাদের আছে কত, কে হচ্ছে আমাদের 4 পর্যন্ত। তো 4 পর্যন্ত থাকলে হচ্ছে আমরা, যেহেতু আমাদের ম্যাক্সিমাম কত ঘর পর্যন্ত আছে, ম্যাক্সিমাম আছে 5। তো আমাদের টেবিলটা হচ্ছে ম্যাক্সিমাম করতে গেলে, মানে বর্গাকার আনতে গেলে, মান বের করতে গেলে আমাদের 5 নিতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে এদিকে ধরেন 0 থেকে 5 পর্যন্ত নেব। 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। আচ্ছা, যেহেতু আমাদের ম্যাক্সিমাম 5, মানে সবসময় আপনার ম্যাক্সিমামটা নিয়ে টেবিলটা তৈরি করবেন। তো এদিকে হচ্ছে আমাদের এনের ঘর হচ্ছে সেম আমাদের 0 1 0 1 2 3 4 5। তো আপনাদের এক্সামে যেরকম দেওয়া থাকে, ধরুন আপনাদের 7/4 আছে বা যেটাই দেওয়া থাকুক না কেন, আপনারা ম্যাক্সিমামটা ধরে টেবিল তৈরি করবেন। টেবিল তৈরি করার পরে তো আপনাদের এই যে প্রথম যে ঘর সমান সমান সব জায়গায় 1 বসাই দিবেন। 1 1 1 1 1 1। আবার সেম এই দিকে সব 1 বসায়। আবার সেম হচ্ছে এই যে আপনাদের ক্রস অনুযায়ী বসাবেন। এই যে 1 আছে না, 1-এর এই যে সেকেন্ড ঘরের যে ক্রস অনুযায়ী এইভাবে সব 1 বসাবেন ম্যাক্সিমাম ঘর পর্যন্ত। তাহলে এই ক্রস অনুযায়ী আমরা যদি এই ঘর, তারপর এই ঘর, 3-এর পরে এই ঘর, 4-এর এই ঘর, 5-এর এই ঘর 1 বসালাম। আচ্ছা, এবার যে আমাদের দেখেন এরকম হচ্ছে একটা এই প্যাটার্ন হয়ে গেছে না, এরকম ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে গেছে। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে যাওয়ার পরে এখানে আমরা 1 আর 1, এই ঘর আর তার আগের ঘর, এই দুটো যোগ করে নিচের ঘরে বসাবো। তো 1 1 যোগ করলে 2 হয়, 2-এর 1 যোগ করলে 3 হয়, আবার 2-এর 1 যোগ করলে, মানে 1 আর 2 যোগ করলে 3 হয়। তারপর হচ্ছে 3 আর 1 যোগ করলে 4 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, 6 আর 4 10, 4 আর 6 10, আবার 4 আর 1 5 1। তো আপনাদের এখানে টেবিল তৈরি করা হয়ে গেল।
আচ্ছা, এবার আপনাদের যেহেতু মানে আপনাদের ম্যাক্সিমাম টেবিল বের করা হয়ে গেছে, যেহেতু আপনাদের বলেছে 5C4 এটা বের করতে, তো এইখানে হচ্ছে আপনারা এই মানে এইখানে আমাদের এন কত হচ্ছে, এন হচ্ছে আমাদের 5, তো এন হচ্ছে আমাদের 5, সি হচ্ছে আমাদের 4, সমান সমান সি হচ্ছে 4, এই যে 5 4, যেহেতু এটা আমাদের কে এর ঘর, এন সি কে, এই যে এন সি কে, এন হচ্ছে আমাদের 5 আর কে হচ্ছে, এই যে এন হচ্ছে আমাদের 5, কে হচ্ছে আমাদের 4, তো এন এর ঘরে আমরা 5-এ গিয়েছি এবং কে এর ঘরে এই যে 4 পাইছি, তো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কত আসলো, এন 5C4 ইকুয়াল টু হচ্ছে 5 আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি আপনাদের বলতো যে 5C2 বের করতে, তাহলে 5C2 হচ্ছে 10, এরকম আর কি, যেরকম যেই ঘরে বলবে এনসিকে সেই ঘর অনুযায়ী আপনারা বসাই দিবেন। তো এই হচ্ছে কি আমাদের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ডাইনামিক প্রোগ্রামের মাধ্যমে। এটাকে আপনারা হচ্ছে আবার ট্রি আকারেও দেখাতে পারেন, এবার ট্রি আকারে ভেঙে ভেঙে এইভাবে ট্রি আকারে এরকম আসে, মানে ডাইনামিক প্রোগ্রামের মাধ্যমে ভেঙে দেখাতে পারেন, যেভাবে আমরা রিকার্শনে দেখি। তো ডাইনামিক প্রোগ্রামিংয়ে ওটাও একটা পদ্ধতি, তবে টেবুলেশন এই মাধ্যমে আপনারাও দেখাতে পারেন, এটা হচ্ছে সবথেকে ইজি পদ্ধতি। তো ডাইনামিক প্রোগ্রামিংয়ে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।